ভগবানকে আমরা বিভিন্ন রূপে আমরা ভালোবাসতে পারি, পিতা এবং রূদ্র আত্মা। তো তিনি হলেন পুরুষোত্তম। এই সব কেটে গেলেই আমরা সেই ব্রহ্মভূতের অংশ, পরব্রহ্মস্বরূপ। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। কাকুলির ছোট্ট ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলো, মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি। মেয়েকে এখন নাচের স্কুলে দিয়ে আর যাব আমি আমার আরেক বন্ধু হরিসেবায়। তো হরিসেবা কি, চলো দেখে নিই। চলে এসেছি হরিসেবায়। তো হরিসেবায় গীতা বিক্রি হচ্ছে। তো চলুন দেখি, আপনারাও থাকুন। কার কার ভালো লাগে এরকম হরি কথা শুনতে? আমার কিন্তু বেশ ভালো লাগে। লোকের সাথে গল্প করে সময় না কাটিয়ে যদি হরিসেবায় বসতে পারি, মনটাই যেন একটু ভালো লাগে। কোথায় যেন কোন দেশে চলে যাই জানেন। আমার তো খুব ভালো লাগে, আপনারা তো জানেন আমি হরিসেবায় বা কীর্তন শুনতে খুবই ভালোবাসি। আর এখানে হরিসেবায় কথা হচ্ছে গীতার কথা। তা চলুন একটু শুনে নিই, আপনারাও শুনতে থাকুন, আপনাদেরও ভালো লাগবে। থাকে। আমরা যখন ভগবানের সৎ চিন্তা করব, সৎ পথে থাকবো, তখন তিনি অনুপ্রেরণা দেয়। তিনি আমাদেরকে শক্তি, আধ্যাত্মিক পথে চলার জন্য সে শক্তি প্রেরণা করেন। যে সৎ শক্তি দেয়, যে সৎ ভাবনা, সৎ চিন্তা আছে, জানবেন সেটাই আমাদের ভেতরের অন্তঃস্থল থেকে সেই শক্তি আসে। তিনি সর্বলোক মহেশ্বর, তাই পরমেশ্বর উত্তম পুরুষ ভাব, সবার সাধুভাব সেব্য, আত্মাচারী পরমাত্মা সেবক। হরিকথা শুনতে শুনতে কখন যে 9টা বেজে গেছে বুঝতেই পারিনি। দেখুন, অর্জুন ছুটছে। ন্যায় পথে থাকলে সত্যি আপনাদেরও ন্যায় হবে। সত্যের বিচার সব সময় হয়। তো চলুন, মেয়েকে নিয়ে আবার তো যেতে হবে বাড়িতে, না হলে তো দেরি হয়ে যাবে। তো চলুন যাওয়া যাক। আপনাদের কেমন লাগলো ভিডিওটা সেটাও কিন্তু জানাবেন। আর এইখানে যে ছোট ছোট হোক বড় হোক, যেখানে হরিসেবা শুনবেন, হরিকথা শুনবেন, চলে যাবেন, দেখবেন আলাদা একটা অনুভূতি পাবেন। লোকের মাঝখানে থেকে কিচ্ছু লাভ নেই, সব বৃথা। হরি সেবায় আসবেন, মন ভালো হয়ে যাবে। দেখবেন একটা আলাদা তৃপ্তি, শান্তি পাবেন, অনুভব করতে পারবেন আপনারা, যদি গোবিন্দকে ভালোবাসেন। আর গোবিন্দকে যদি না ভালোবাসেন তবে অনুভূতি করবেন কি করে?